আওয়ামী লীগের আমলে ডিজিএফআইর জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক ও ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল আজ আদেশ দিতে পারেন। গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জিআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহ হিল, আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তার সেনা কর্মকর্তাদের নিয়ে বাস্তবায়ন করতেন তারেক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এই মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে মামলা ৩ জন গ্রেফতার হয়েছেন। এদিকে চাংখারপুলের ৬ জনকে হত্যায় ডিএপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আছে।